হ্যালো, আসসালামু আলাইকুম। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলতে চলে এসেছি, যেটা ফেসবুকের ভ্যালু রুলস অ্যান্ড স্মার্ট কন্ট্রোল সিস্টেম। তো এই ভ্যালু রুলসটা আসলে কি? এটা হচ্ছে মেটা অ্যাডসের ভিতরে ভ্যালু রুলস হলো এমন একটি সিস্টেম যেটা ফেসবুককে বলে দেয় আপনার কাছে বেশি গুরুত্ব দিয়ে কোন অ্যাডটা দেখাবে। আমি যদি একটু উদাহরণ সহকারে বুঝাই, ধরো তুমি একজন টিচার বা আমি একজন টিচার, আমার ক্লাসে ৩ ধরনের স্টুডেন্ট আছে। তো ভালো স্টুডেন্ট আছে, অ্যাভারেজ স্টুডেন্ট আছে এবং দুর্বল স্টুডেন্ট আছে। তো তুমি কাকে বেশি সময় দিবে? অবশ্যই ভালো স্টুডেন্টকে তুমি সময় দিবে। ভ্যালু রুলসটা আসলে কি? ফেসবুকে ইনস্ট্রাকশন দেয়। ভ্যালু রুলস কেমন ইনস্ট্রাকশন দেয় যে এই অডিয়েন্সটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বা ভ্যালুয়েবল কাস্টমার, আর এই অডিয়েন্সটা আমার জন্য কম ইম্পর্টেন্ট। তারপর ফেসবুক নিজে থেকেই বাজেট অ্যাডজাস্ট করে নেয়। তো আমরা ক্যাম্পেইন সেকশনের ভিতরে দেখি ভ্যালু রুলসটা কোথায় থাকে। তো ফার্স্টে আমরা অ্যাডস ম্যানেজারের ক্যাম্পেইন সেকশনে চলে আসছি। এরপরে আমরা আমাদের একটা অলরেডি অ্যাড অ্যাক্টিভ আছে, আমরা এটার এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পরে আমরা হচ্ছে অ্যাড সেট অপশনে যাব। তো এখানতে দেখতে পাচ্ছি এই যে এখানে একটু নিচে আসবো, এখানে আমার ভ্যালু রুলস বলে একটা অপশন রয়েছে। এই ভ্যালু রুলসের এই যে এখানে নিচে দেওয়া আছে ক্রিয়েট এ ভ্যালু সেট, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট এটা টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পরে ক্রিয়েট রুল সেট এখানে ক্লিক করব। এখন দেখেন এখানে কিন্তু অনেক ক্রাইটেরিয়া আছে, এজ, জেন্ডার, ডিভাইস প্ল্যাটফর্ম, মোবাইল অপারেটিং সিস্টেম, লোকেশন, প্লেসমেন্ট। আপনি এগুলাকে ইউজ করতে পারেন, সবগুলাকে ইউজ করতে পারেন। ধরেন এইজ কিভাবে ইউজ করব, আমি দেখতেছি কি আমার যে প্রোডাক্টটা এটা আমার একটা এডুকেশন প্ল্যাটফর্ম, তো অবশ্যই স্টুডেন্টরা এটা ক্রয় করবে। তো আমি দেখতেছি কোন ধরনের স্টুডেন্টরা এটা ক্রয় করবে, যে 18 থেকে 24 স্টুডেন্টরা ক্রয় করবে, বা 24 থেকে 30-এর মধ্যে ধরেন এই ধরনের স্টুডেন্টরা ক্রয় করতে পারে। এটা সাধারণত হচ্ছে এখানে হচ্ছে অ্যাডমিশনের ব্যাপার আছে, বা হচ্ছে সরকারি পরীক্ষার বিষয়ে বিভিন্ন কোর্স আছে। তো এইগুলা সাধারণত এই ধরনের স্টুডেন্টরা কিনতে পারে। তো আমি এই দুইটা টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করার পরে আমি জাস্ট নেক্সট করবো। নেক্সট করার পর এখানে দেখছেন ইনক্রিজ বিড বাই লেখা আছে, তাই না? তো এইখানে আমি 50%, অর্থাৎ আমার যে হচ্ছে এবিও বা সিবিও বলেন, যে ধরনের হচ্ছে ক্যাম্পেইন চালানো আছে এটা। তো এখানে যে বাজেটটা দেওয়া আছে, আমার এখানে পার বাজেট প্রায় $4 মনে হয় দেওয়া আছে সারা বাংলাদেশে। তো আমি কি করতে পারি, এই $4 মিনিমাম 30% যেন আমার এই বয়সে ইউজ হয়, ঠিক আছে? বা 50% বাজেটটা যেন অবশ্যই এখানে ইউজ হয়, এইভাবে আমি সেট করতে পারি। এরপর আরো ক্রাইটেরিয়া কি লাগাইতে পারি, আমি এখানে হচ্ছে এইজের উপরে রাখতে, জেন্ডারের উপরে রাখতে পারি। ধরেন এইটা না, ধরেন বাই এনি হাউ এইটা হচ্ছে কোনো কসমেটিক প্রোডাক্ট হলো বা কোনো ফিমেল প্রোডাক্ট হলো, তখন আমি কি করতে পারি, এই ওম্যানের উপরে কিন্তু আমি এই মানে 50% বা তার বেশি কিন্তু আমি বাজেটটা এভাবে রাখতে পারি। আবার ধরেন আমি এখানে কি করতে পারি, ওম্যান হয়ে যদি না হইতো, মানে এখানে আমার এই ক্রাইটেরিয়াটা যদি না হয়ে আমি ডিভাইস প্ল্যাটফর্ম রাখতে পারতাম। ডিভাইস প্ল্যাটফর্ম কিভাবে রাখতে পারতাম, আমি দেখতে পাচ্ছি যে যারা মোবাইলে সাধারণত বেশি ইউজার ফেসবুক ইউজ করে, তারা মোবাইলের থেকে আমার ওয়েবসাইটে কনভার্ট হওয়ার চান্সটা বেশি থাকে, ডেস্কটপ থেকে থাকে না। তো আমি এখানে মোবাইলকে ইউজ করতে পারি। মোবাইলকে ইউজ করে 50% বাজেট বা তার বেশি, বা 10%, 20%, যে যেভাবে রাখতে চান সেভাবে বাজেটটা এভাবে হ্যান্ডেল করতে পারেন। মোবাইল বাদেও এখানে আরো কিছু অপশন আছে, দেখুন অপারেটিং সিস্টেম, লোকেশন। লোকেশনটা কি, দেখেন আমি দেখতেছি কি যে যারা ঢাকার ভিতরে আছে তারা বেশি পারচেজ করে, কিন্তু গ্রামে যারা আছে তারা কম পারচেজ করে। বাট আমি গ্রামের মানুষকে ইংগেজ করাইতে চাই, গ্রামের মানুষকে বাদ দিতে চাই না। এক্ষেত্রে আমার গ্রামের মানুষ অবশ্যই দেখবে, বাট আমার ঢাকার মানুষের জন্য কি আমি একটু এক্সট্রা বাজেট রাখতে চাই। তো আমি এখানে ঢাকাকে আমি সিলেক্ট করবো। ঢাকাকে সিলেক্ট করে এই জায়গায় কি করব, লোকেশন দেওয়ার পর আমি এখানে ধরেন 50% বা 60% বাজেট, মানে আমার মূল যে বাজেটটা, সেই বাজেটের ম্যাক্সিমাম বাজেটটা আমি এখানে দিতে পারি। তো এভাবেই যদি আমি ভ্যালু সেট করি, খুব সহজেই কিন্তু আমার ভালো একটা ফলাফল চলে আসে। এবং ক্যাম্পেইনটা কিন্তু শুধু চালালেই হবে না, ক্যাম্পেইন স্কেলিং করা শিখতে হবে।